আসসালামু শিক্ষার্থীরা, আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ইংলিশ বইটি নিয়ে। তোমাদের ফার্স্ট অধ্যায়টি হলো অপিনিয়ন ম্যাটার্স। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি তোমাদের ইমেজ 1 আর ইমেজ 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব ইমেজ 3 আর ইমেজ 4 নিয়ে। ইমেজ 3, ইমেজ 3তে তোমরা দেখতে পাচ্ছ ছবিটি হলো আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের। চলো দেখি না এটার উপর ফ্যাক্ট আর মাই থটস অন বঙ্গবন্ধু স্যাটেলাইট। ইমেজ 3, বঙ্গবন্ধু স্যাটেলাইট। ফ্যাক্ট: দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট নেমড আফটার দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশ, শেখ মুজিবুর রহমান। অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট নামকরণ করা হয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। ইজ দ্য কান্ট্রিজ ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট, অর্থাৎ এটি আমাদের দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ। লঞ্চড অন May 12, 2018, it aims to provide telecommunication and broadcasting services. এটি লঞ্চ করা হয়েছে 2018 সালের মে মাসের 12 তারিখে। এটির মূল লক্ষ্য হলো টেলিযোগাযোগ এবং সম্প্রসারণ করা, পার্টিকুলারলি বিশেষ করে ইন রিমোট অ্যান্ড রুরাল এরিয়াস। বিশেষ করে এটি দূরবর্তী এবং গ্রাম এলাকাগুলোতে টেলিকমিউনিকেশনের জন্য তৈরি করা হয়েছে। দ্য স্যাটেলাইট প্লেস আ ক্রুশাল রোল ইন এনহ্যান্সিং কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেক্টিভিটি ইন বাংলাদেশ। এই স্যাটেলাইটটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আমাদের সারা বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে। মাই থটস অন দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট। Personally, ব্যক্তিগতভাবে I see the বঙ্গবন্ধু স্যাটেলাইট as a symbol of technological advancement and national pride. ব্যক্তিগতভাবে আমি মনে করি বঙ্গবন্ধু স্যাটেলাইট টেকনোলজিক্যাল অর্থাৎ প্রযুক্তিগত অ্যাডভান্সের একটি প্রতীক হিসেবে এবং আমাদের জাতীয় গর্ব হিসেবে। ইটস লঞ্চ রিপ্রেজেন্ট আ সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ ইন দ্য ফিল্ড অফ স্পেস টেকনোলজি। এর উদ্বোধনটি রিপ্রেজেন্ট করতেছে যে গুরুত্বপূর্ণ একটা অর্জন বাংলাদেশের স্পেস টেকনোলজির ক্ষেত্রে। ইফ আই ওয়ার প্রেজেন্ট, আমি যদি উপস্থিত থাকতাম ডিউরিং দ্য স্যাটেলাইট লঞ্চ, আমি যদি স্যাটেলাইট উপগ্রহ লঞ্চ টাইমটাতে আমি যদি ওখানে উপস্থিত থাকতে পারতাম, আই উড ফিল আ সেন্স অফ এক্সাইটমেন্ট অ্যান্ড প্রাইড ইন উইটনেসিং মাই কান্ট্রি রিচ নিউ হাইটস ইন টেকনোলজি। অর্থাৎ আমি যদি ওই মোমেন্টে উপস্থিত থাকতে পারতাম, ইন উইটনেসিং অর্থাৎ হচ্ছে স্বচক্ষে দেখতে পারতাম, তাহলে আমি খুব প্রাউড ফিল করতাম। I might also feel hopeful about the positive impact it could have on improving communication and connectivity for the people. Okay. Image 4. Image 4 হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। Image 4, Alexander Graham Bell. Fact: Alexander Graham Bell, born on March 3, 1847, অর্থাৎ আলেকজান্ডার জন্মগ্রহণ করেছে 1847 সালে মার্চের 3 তারিখে, ওয়াজ এ স্কটিশ বর্ন ইনভেন্টর, উদ্ভাবক, সায়েন্টিস্ট অ্যান্ড আ টিচার। উনি হচ্ছেন একজন স্কটিশ বংশোদ্ভূত একজন উদ্ভাবক, বিজ্ঞানী এবং একজন টিচার। হি ইজ ক্রেডিটেড উইথ ইনভেন্টিং দ্য টেলিফোন, অ্যান ইনভেনশন দ্যাট রেভলিউশনাইজড কমিউনিকেশন। উনি টেলিফোনের উদ্ভাবক ছিলেন। বেলস এক্সপেরিমেন্টস with sound and communication technologies laid the foundation for the development of various communication devices. তার এই টেলিফোন আবিষ্কারের মাধ্যমে যোগাযোগ ক্ষেত্রে এক অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে। My thoughts on Alexander Graham Bell. Considering the historical significance of Alexander Graham Bell's work, if I were present during one of his experiments or moments related to the invention of the telephone, অর্থাৎ আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন উদ্ভাবনের সময়টিতে বা ওই মোমেন্টে আমি যদি থাকতাম, আই উড লাইকলি, আমি সম্ভবত রেকগনাইজ দ্য গ্রাউন্ড ব্রেকিং অর্থাৎ যুগান্তকারী নেচার অফ হিস কন্ট্রিবিউশন, তাহলে আমি এটি প্রত্যক্ষ দর্শন করতে পারতাম।
এই যুগান্তকারী পরিবর্তনটি, দ্য টেলিফোন হ্যাজ হ্যাড আ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন গ্লোবাল কমিউনিকেশন, কানেক্টিং পিপল অ্যাক্রস গ্রেট ডিস্টেন্স. I might feel a sense of awe and কৃতজ্ঞতা and appreciation প্রশংসা for the visionary যুগান্তকারী thinking that led to such a transformative invention. আজকে তাহলে এই পর্যন্ত থাকবে। নেক্সট ভিডিওতে আমি পরের 1.21 টপিক নিয়ে ডিসকাস করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।